দুধে ভিজানো নরম তুলতুলে এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনি চাইলে ডেজার্ট হিসাবেও মেহমান আপ্যায়নে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুধে ভিজানো পাকন পিঠা। এটা ঐতিহ্যবাহী একটা পিঠা, একদমই উপকরণ কম লাগে আর সেই সাথে একদম সহজে বানানো যায়। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি অথবা শুকনো চালের গুঁড়ি, চাইলে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে ঐতিহ্যবাহী এই পিঠাগুলো কিন্তু চালের আটা দিয়ে তৈরি করা হয়। আমি এখানে 1.5 কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি আর এগুলাকে মিডিয়াম টু লো আছে, এগুলাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এই গুঁড়িগুলো এরকম জোরজোরি হয়ে যাবে, একটা আরেকটার সাথে মিশবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই গুঁড়িগুলোর মধ্যে যে একটা ভিজা ভিজা বা আটালো একটা ভাব থাকে, ওইটা কিন্তু চলে যাবে আর এরকম জোরজোরি হয়ে যাবে। আর তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়িগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটাকে কিন্তু পুরোটাই মিডিয়াম টু লোতেই ভাজতে হবে, না হলে কিন্তু এই গুঁড়িগুলো নিচ থেকে পুড়ে যাবে। আর এখন এই গুঁড়িগুলোকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। তারপর এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। যেহেতু ভিজা চালের গুঁড়ি, এখানে কিন্তু বেশি পানি নেওয়ার দরকার নেই। 1.5 কাপ ময়দার জন্য বা 1.5 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ পানি নিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন একটা স্প্যাচুলার দিয়ে এই গুঁড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন গুঁড়িগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তখন কিন্তু চুলার আঁচটাকে আমি লোতে করে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে, নিচে লেগে যাবে। পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু শুষে নেবে। যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে এই আটার কাইটা তৈরি করেছি, তার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখা দরকার নেই। এটাকে একটা ছড়ানো প্লেটে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি একটা কাপে একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখেন এই যে কাইটা, এটা একদম ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। আর এখানে দেখেন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু দিতে যাব না। অল্প অল্প করে দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে ঘি অথবা তেল অ্যাড করতে পারেন, তবে আমি পরে তেলটা অ্যাড করব। প্রথমে ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা 20 থেকে 20 মিনিটের মতো মেখে নিয়েছি। এতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়েছে। এই ডোটা যত বেশি আপনি মাখাবেন তত বেশি পিঠাগুলো ফুলকো হবে, সফট হবে। দেখেন আমি লাস্টে তেল দিয়ে আবারও মেখে নিয়েছি আর ডোটা দেখেন এত বেশি সফট হয়েছে। অল্প অল্প এভাবে নিয়ে নিচ্ছি। আপনি কিভাবে বুঝবেন যে এটা একদম পারফেক্ট মাখানো হয়েছে? হাত দিয়ে এরকম একটা চ্যাপটা করে নিলে যদি সাইডগুলা ফেটে না যায় তখনই বুঝতে হবে যে আপনার এই ডোটা কিন্তু ঠিকঠাক আছে। তো দেখেন ডোটা একদম ঠিকঠাক আছে, সাইডগুলা কিন্তু একটু ফেটে যায় নাই। আমি একটা চামচের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিয়েছি। আসলে পাকন পিঠার ডিজাইনটা খুবই সহজ, সাজ লাগে না। আপনারা চাইলে সাজ দিয়ে করতে পারেন, তবে যাদের কাছে সাজ নাই, ঝটপট কিছু করতে চান, তারা চাইলে কিন্তু এভাবে চামচ দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর মাঝখানটা আপনারা চাইলে হাত দিয়ে একটু ছিদ্র করে দিতে পারেন, তবে আমি কলম দিয়ে এভাবে দিচ্ছি যাতে করে দেখতেও সুন্দর দেখা যায়। সবগুলো পিঠা হয়ে গেছে। আমি কিন্তু একই রকম করে পিঠাগুলো তৈরি করেছি। আপনারা যে কোনো ডিজাইনে এগুলো তৈরি করতে পারেন। একরকম করে তৈরি করলে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে। কিন্তু চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। এই তেলটাকে কিন্তু আমি এত বেশি গরম করি নাই, মিডিয়াম গরম করে এগুলা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো, একদম লো না, আবার সেই সাথে একদম বাড়িয়েও দেওয়া যাবে না। এভাবে এগুলাকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলা উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। অল্প আঁচে ভেজে নিলে এগুলা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়।
পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম করেও ভেজে নিতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিতে পারেন। পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি 3 কাপ দুধ নিয়েছি লিকুইড, আর এটাকে জাল করে নিচ্ছি। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে চিনি, 2টা এলাচ ফ্লেভারের জন্য, সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটাকে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিব। এত বেশি জাল করার দরকার নেই, দুধটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতর কিন্তু রসটা শিরাটা ঢুকবে না। একটু 2টা থেকে 3টা বলক আসার পরেই কিন্তু এই দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধটাকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমি কম খাই, তার জন্য কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। একটা পিঠা আমি ভিন্ন ডিজাইনের বানাইছি, আর সবগুলো কিন্তু একরকম করে। পিঠাগুলো হালকা গরম আছে, আর ওইদিকে হচ্ছে এই যে দুধটাও কিন্তু হালকা গরম। এত বেশি গরম দুধে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে। আমি এলাচগুলো সরিয়ে দিচ্ছি কারণ এলাচের কাজ শেষ। এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলা পিঠা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাত্রেও রেখে দিতে পারেন, আমি এই পাত্রেই দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা ভালোভাবে দিয়ে একটু স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া দিয়ে দুধটা মিশিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু নিচে চলে যাবে যখন রসে টাইটুম্বুর হবে আর একদম ভরে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে। এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন, তবে 1 ঘন্টায় কিন্তু এনাফ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক বেশি বড় ফুলকো হয়েছে। পিঠাগুলো একটা প্লেটে রেখে তার উপর দুধটা দিয়ে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিঠাগুলো আমি হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট নরম, সেই সাথে তুলতুলে হয়েছে। মানে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। একদম পারফেক্ট রেসিপিটা হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, সেই সাথে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।